নমস্কার দর্শক বন্ধুরা, ব্যাকপ্যাকার্স নোটবুকের আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিও ট্রানজিট ভিসা সংক্রান্ত। যারা আগামী দিনে ইউরোপ কিংবা আমেরিকা কিংবা অন্যান্য যে কোনো দেশ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। 2025 সালে আমরা যে 14 জন সাবস্ক্রাইবারকে নিয়ে ইউরোপ গ্রুপ ট্যুরে গেছিলাম, তার সমস্ত ভিডিও আমরা এই চ্যানেলে দিয়েছি এবং সেই ভিডিও দেখে অনেক মানুষ আমাদের সঙ্গে আগামী দিনে ইউরোপ, আমেরিকা এছাড়াও অন্যান্য দেশ বেড়াতে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। এই যে এত মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আগামী দিনে ইউরোপ, আমেরিকা কিংবা অন্যান্য দেশ বেড়াতে যাওয়ার জন্য, এর জন্য আমরা সত্যি আপনাদের সকলের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, এর ফলে আমাদের উপরে যে দায়িত্ব বেড়ে যাচ্ছে, এটা আমরা যথেষ্ট ভালোভাবে অনুধাবন করতে পারছি এবং আমরা যথেষ্ট সচেতনভাবে চেষ্টা করব যে আস্থা আপনারা আমাদের উপরে রাখছেন তার প্রতি যেন আমরা সুবিচার করতে পারি। প্রসঙ্গত 2026 সালে আমরা ইউরোপ গ্রুপ ট্যুরের পরিকল্পনা নিয়েছিলাম এবং আমরা সেই বিষয়ে ভিডিও এই চ্যানেলে দিয়েছিলাম। প্রচুর মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আমরা যদিও প্রথমে ঠিক করেছিলাম যে 14 থেকে 15 জনের বেশি কাউকে নিয়ে যাব না, কিন্তু সংখ্যাটা আমাদের বাড়াতে হয়েছে এবং 16 জনকে নিয়ে আমরা মে মাসে 2026 সালের মে মাসে আমরা আবার ইউরোপ গ্রুপ ট্যুরে যাচ্ছি। যারা আমার চ্যানেল ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে এই গ্রুপ ট্যুরের যে প্রয়াসটা, সেটা একদম অভিনব একটা প্রয়াস, যেখানে আপনি আপনার কত খরচ হচ্ছে, এক্স্যাক্ট কোন খাতে কত খরচ হচ্ছে সেটা আপনি মনিটরিং করতে পারছেন, সেটা আপনি জানতে পারছেন, যেটা সাধারণত অন্যান্য ট্রাভেল এজেন্ট বা এজেন্সিগুলোর ক্ষেত্রে এটা ঘটে না। আর দ্বিতীয়ত, যেহেতু আপনি আপনার খরচ নিজে করছেন, সেহেতু আপনাকে আলাদা করে গভর্নমেন্টকে কোনো জিএসটি বাবদ টাকা দিতে হচ্ছে না। যাই হোক, আমাদের উপরে এভাবেই আস্থা রাখুন। যারা আমার চ্যানেলে নিয়মিত দেখছেন তাদেরকে বলবো, যাতে করে কোনো ভিডিও মিস না হয় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই বেল আইকনটিও প্রেস করে রাখুন। এবার আসা যাক আজকের যে ভিডিও ট্রানজিট ভিসা সংক্রান্ত, সেই ভিডিওর মূল আলোচনায়। যারা আজকের এই ভিডিও দেখছেন, ধরে নেওয়া যায় তারা প্রত্যেকেই ইউরোপ, আমেরিকা কিংবা বিদেশে ভ্রমণ করার বিষয়ে তারা আগ্রহী, তারা উৎসাহী। তারা নিশ্চয়ই ট্রানজিট ভিসা শব্দটা সম্বন্ধে ওয়াকিবহল। যারা এই ট্রানজিট ভিসা কি সেটা সঠিকভাবে জানেন না, তাদের জন্য বলি যে ট্রানজিট ভিসা হচ্ছে একটা শর্ট টার্ম ভিসা। ট্রানজিট ভিসা আপনার তখনই দরকার পড়বে যদি আপনি যে দেশ থেকে স্টার্ট করছেন, সে দেশ থেকে আপনি যে অন্য দেশে যাবেন, তার মাঝখানে আপনাকে একটা মধ্যবর্তী দেশে আপনাকে অবতরণ করতে হচ্ছে আপনার ফ্লাইট চেঞ্জের জন্য। সেই জন্য আপনার এই ট্রানজিট ভিসা লাগবে। এবার এই ট্রানজিট ভিসা নিয়ে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। যেহেতু আমার যারা সাবস্ক্রাইবার তারা মূলত ভারতীয়, তাই ভারতীয়দের পার্সপেক্টিভ থেকেই আমি এই ট্রানজিট ভিসার ব্যাপারটা আপনাদেরকে সহজ সরল ভাষায় বলার চেষ্টা করছি। ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই সংক্রান্ত এবং সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে মনে হবে বিষয়টা অত্যন্ত জটিল একটা বিষয়, কিন্তু বিশ্বাস করুন, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা এবং রিসার্চ ওয়ার্ক থেকে বলছি, এটা খুব সিম্পল একটা বিষয়। আপনার তখনই ট্রানজিট ভিসা লাগবে যদি আপনি ইন্টারন্যাশনাল ট্রানজিট এরিয়া থেকে বাইরে যান ইমিগ্রেশন ক্লিয়ার করে। তার মানে ইন্টারন্যাশনাল ট্রানজিট এরিয়া থেকে যদি আপনি বেরোনোর পরিকল্পনা রাখেন কিংবা আপনাকে বেরোতে হয়, আপনার যদি পিএনআর আলাদা আলাদা হয় তাহলে আপনাকে বেরোতে হবে, সেক্ষেত্রে আপনার ট্রানজিট ভিসা লাগবে। কিন্তু যদি আপনার একই পিএনআর থাকে এবং আপনি ইন্টারন্যাশনাল ট্রানজিট এরিয়া থেকে না বের হন এবং ইমিগ্রেশন ক্লিয়ার না করেন, তাহলে ট্রানজিট ভিসার কোনো প্রয়োজন নেই।
আপনার লেওভার 3 ঘন্টার হোক কিংবা 14 ঘন্টার হোক, ইট ডাজ নট ম্যাটার্স। বিষয়টা এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে, বাস্তবিক উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে সেরকম একটা এক্সাম্পলই দিচ্ছি। আমরা রোম থেকে কলকাতা আসব ভায়া ইস্তানবুল এবং দিল্লি। মানে প্রথমে আমরা রোম থেকে ইস্তানবুল আসছি, তারপরে ইস্তানবুলে আমাদের 11 ঘন্টার লেওভার, তারপরে ইস্তানবুল থেকে আমরা দিল্লি আসছি এবং দিল্লি থেকে আমরা কলকাতা আসছি। তাহলে এই যে ইস্তানবুল একটা থার্ড কান্ট্রি, যেখানে ঢোকার আমার কোনো পারমিশন নেই, তাহলে সেক্ষেত্রে আমার ট্রানজিট ভিসা তখনই লাগবে যদি আমি ইমিগ্রেশন ক্লিয়ার করি এবং আমার ইন্টারন্যাশনাল ট্রানজিট এরিয়া থেকে আমি বেরিয়ে যাই। যেহেতু আমাদের এরকম কোনো পরিকল্পনা ছিল না, তাই আমাদের কিন্তু ট্রানজিট ভিসা লাগেনি। এবং এখানে আরো একটা বিষয় উল্লেখযোগ্য, আমরা ডাইরেক্ট টিকিট কেটেছিলাম যে ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটে সরাসরি আমরা ফ্রম রোম টু কলকাতা দিয়েছি। আমরা কিন্তু দেখাইনি যে রোম থেকে আমরা ইস্তানবুল আসব, তারপরে ইস্তানবুল থেকে আমরা দিল্লি আসব এবং দিল্লি থেকে কলকাতা আসব। সেহেতু আমাদের পিএনআরটা এক ছিল। সেম পিএনআর থাকলে আপনাকে কোনোভাবেই এই ইন্টারন্যাশনাল ট্রানজিট এরিয়া থেকে বেরিয়ে ইমিগ্রেশন ক্লিয়ার করে বেরোনোর কোনো প্রশ্ন আসে না। তাহলে আপনি যখন টিকিট কাটছেন তখন আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মানে স্টার্টিং ডেস্টিনেশন থেকে এন্ড ডেস্টিনেশনের মাঝখানে আপনার যদি কোথাও লেওভার পড়ে, সেইখানে যদি আপনাকে ফ্লাইট চেঞ্জ করতে হয়, অন্য ফ্লাইটে যেতে হয়, অন্য কোম্পানির ফ্লাইটে যেতে হয়, সেক্ষেত্রেও আপনার কখনোই ট্রানজিট ভিসা লাগবে না যদি আপনি ইন্টারন্যাশনাল ট্রানজিট এরিয়া থেকে বের হওয়ার পরিকল্পনা না করেন কিংবা ইমিগ্রেশন ক্লিয়ার না করেন। কিন্তু যদি এরকম হতো যে আমরা সস্তায় ফ্লাইট পাচ্ছি বলে রোম থেকে আমরা ইস্তানবুল একটা ফ্লাইটে এলাম, তারপরে ইস্তানবুল থেকে আমরা দিল্লি অন্য ফ্লাইটে এলাম, তাহলে আমার পিএনআর আলাদা হতো এবং সেক্ষেত্রে আমাকে ট্রানজিট ভিসা লাগতো, কারণ আমাকে ইমিগ্রেশন ক্লিয়ার করে আমাকে ইন্টারন্যাশনাল যে ট্রানজিট এরিয়া সেটাকে থেকে বেরিয়ে আপনাকে নতুনভাবে আমাকে ঢুকতে হতো, চেক ইন করতে হতো। সেটা যেহেতু হয়নি বা সেটা যেহেতু আমরা করিনি, তাই আমাদের এটা লাগেনি। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, যদি আপনার যেরকম ভাবে আপনি ফ্লাইট শিডিউল করছেন, যদি আপনাকে ইন্টারন্যাশনাল ট্রানজিট এরিয়া থেকে বের না হতে হয়, ইমিগ্রেশন ক্লিয়ার করতে না হয়, তাহলে আপনার ট্রানজিট ভিসা লাগবে না। সেটা 3 ঘন্টার জন্য হোক লেওভার কিংবা 14 ঘন্টার জন্যই হোক। এবার অনেকে কি করেন না, ধরুন এখান থেকে লন্ডন যাবেন ভায়া দুবাই, উনি কি করলেন, দুবাইতে দেখা যাচ্ছে 16 ঘন্টার লেওভার আছে কিংবা 10 ঘন্টার লেওভার আছে। ওনার মনে হলো যে আমি দুবাই শহরটাকে একটু ঘুরে দেখব, তাহলে ওনাকে ইমিগ্রেশন ক্লিয়ার করতে হবে এবং পরে দুবাই শহর ঘুরে এসে ওনাকে আবার চেক ইন করতে হবে এবং সেক্ষেত্রে ওনাকে ট্রানজিট ভিসার অ্যাপ্লাই করতে হবে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া খুব সহজ। এটা পাওয়া কিন্তু খুব কঠিন নয়। কোনো কোনো জায়গাতে ভারতীয়দের জন্য অল্প পয়সা লাগে, আবার অনেক জায়গাতেই কিন্তু এটা ফ্রি। আশা করি ট্রানজিট ভিসার যে জটিলতা সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারলাম। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন এবং প্রয়োজনে কলও করতে পারেন। শুধু ট্রানজিট ভিসা সংক্রান্ত নয়, ইউরোপ কিংবা আমেরিকা বেড়াতে যাওয়া সংক্রান্ত যে কোনো রকমের সহায়তার জন্য নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন বা কল করুন। I will definitely try to answer those queries. আর হ্যাঁ, এই ধরনের সহায়তার জন্য I do not take any fees. যাওয়ার আগে আর একবার মনে করিয়ে দিই যে 2026 সালের জুন মাসে আমরা ইউএসএ গ্রুপ ট্যুর কন্ডাক্ট করছি। একই রকম ফর্মুলা, যেভাবে আমার সঙ্গে এবছরে 14 জন ইউরোপ গেছেন কিংবা আগামী বছর ইউরোপ যাবেন, সেই একই রকম ফর্মুলাতে আমরা 16 জন থেকে 17 জনকে আমেরিকা নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি 2026 জুন মাসে। যারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান কিংবা এই গ্রুপে যুক্ত হতে চান, কারণ মনে রাখবেন আমাদের স্লট ইজ ভেরি মাচ লিমিটেড, 16 to 17 পিপল অ্যাট মোস্ট। তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারে সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা ফোন কল করতে পারেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করুন, যাতে করে নিজেরাই নিজেদের মতো পরিকল্পনা করে ইউরোপ আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে, ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ এবং লুট এড়িয়ে।
নমস্কার।